আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব মজাদার চিকেন প্যাটিস রেসিপি। বাজারে অস্বাস্থ্যকর উপায় তৈরি প্যাটিসগুলো না কিনে আপনারা স্বাস্থ্যকর উপায় বাসায় তৈরি করে নিতে পারবেন এই মজাদার চিকেন প্যাটিস। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার এখানে একটা বাটিতে আমি 1 কাপ ময়দা নিয়ে নেব, স্বাদ মতো লবণ দিয়ে নেব, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে নেব। তেলটা দিয়ে এখন ভালোভাবে মুছে নেব। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি চিকেনের পুরটা তৈরি করে নেব। এখানে আমি কিছু চিকেন নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে চিকেনটাকে একটু মেখে নেব। ভালোভাবে চিকেনটা মেখে নিয়েছি। এবার চুলে একটা প্যান বসিয়ে আমি কিছুটা তেল দিয়ে দেবো। এবার আমি চিকেনগুলোকে হালকা একটু ভেজে নেব। আপনারা অবশ্যই চিকেনটাকে হালকা একটু ভেজে নেবেন, তাহলে খেতে বেশি মজা লাগবে। আমি চিকেনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। আমি চিকেনটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি চিকেনটা তুলে নিয়েছি। এবার আরেকটা প্যানে আবার পরিমাণ মতো তেল দিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এর সাথে দিয়ে দেব, দিয়ে আবার হালকা একটু ভেজে নেব। এবার এখানে দিয়ে দেব অল্প পরিমাণে পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে নেড়ে হালকা একটু কিছুক্ষণ নেড়ে নেব। এবার আমি কিছুটা পানি দিয়ে দেবো, এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব ভালোভাবে সবগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব। আমার চিকেনের পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। আমার ডোটা সফট হয়ে গেছে। এটাকে আমি আর অল্প কিছুক্ষণ একটু মধ্যে এবার এটাকে আমি ভাগ করে নেব। আমি 5টা ভাগ করে নেব। আমি 5টা ভাগ করে নিয়েছি। এবার এগুলোকে আমি বেলে নেব। এবার এখান থেকে 1 ভাগ নিয়ে এবার এটাকে আমি গোল করে চ্যাপটা করে দেব। এবার এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে এবার একটা বেলনির সাহায্যে বেলে নেব। বেলে পাতলা একটা রুটির মতো করে নিতে হবে। আমরা যেভাবে রুটি অথবা পরোটা তৈরি করি ঠিক সেভাবেই বেলে নেব। আমি একটা বেলে নিয়েছি। একই পদ্ধতিতে আমি সবগুলো বেলে নেব। এবার এখানে আরেকটা বাটিতে আমি কিছুটা তেল নিয়ে নেব। এবার তেলের সাথে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব।
এটা পরবর্তীতে কাজে লাগবে। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি সবকটা রুটি বেলে নিয়েছি। এবার যে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা আমি এই রুটির উপর ভালোভাবে দিয়ে দেবো। আমি ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দেবো। হাতের সাহায্যে একটু চেপে চেপে একটু আটকিয়ে নেব। এবার এর উপরে আমি আবারও তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে আবার রুটি দিয়ে দেবো। এভাবে আমি 5টা রুটি একসাথে করে নেব। আমি 5টা রুটি একসাথে করে নিয়েছি। এবার এটাকে আমি বেলে বড় একটা পাতলা রুটি করে নেব। এই 5টা রুটি আমি একসাথে করে এবার এটাকে বেলে নিচ্ছি। আমি পাতলা একটা রুটি করে বেলে নিয়েছি। এবার এটাকে আমি এক সাইড দিয়ে এভাবে রোল করে নেব। রোল করে নিয়েছি। এবার আপনারা যে কয়টা প্যাটিস বানাতে চান সে কয়টা ভাগ করে নেবেন। আমি যে কয়টা তৈরি করবো সে কয়টা ভাগ করে নিচ্ছি। আর এগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব। এবার এখান থেকে একটা ভাগ নিয়ে এবার হাতের সাহায্যে এভাবে একটু চেপটা করে দেবো। এবার এর উপরে আমি ময়দা ছিটিয়ে তাকে বেলে পাতলা একটা রুটির মতো করে নেব। বেশি পাতলা করতে যাবেন না, তাহলে পরবর্তীতে ছিঁড়ে যাবে। একটু পুরো করেই করে নিতে হবে। আমি রুটির মতো করে বেলে নিয়েছি। এবার আমি এটার চারপাশ দিয়ে কেটে সমান করে নেব। এবার রুটিটার চারপাশ দিয়ে কেটে আমি সমান করে নিচ্ছি। আমি চারপাশ দিয়ে কেটে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা আমি এর মাঝে দিয়ে দেবো। দিয়ে এভাবে একটু মেলে দেবো। আমি মেলে দিয়েছি। এবার আমি চারপাশে একটু পানি লাগিয়ে নেব। অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। আমি চারপাশে পানি লাগিয়ে নিয়েছি। এবার আমি প্যাটিসের ভাঁজটা দিয়ে নেব। এভাবে এক সাইড দিয়ে ধরে ত্রিভুজ আকৃতির মতো করে ভাঁজটা দিয়ে নেব। আমি ভাঁজ দিয়ে নিয়েছি। এভাবে একটু হাতের সাহায্যে একটু চেপে চেপে দেবো। আমার একটা প্যাটিস তৈরি করে নেওয়া হয়ে গেছে। একই পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নেব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। এবার চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। এবার এখানে আমি একটা প্যাটিস দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি উল্টিয়ে দিলাম। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নেব। আমি সবগুলো প্যাটিস ভেজে নিয়েছি।
খুব সহজে বানিয়ে নিলাম স্বাস্থ্যকর উপায় ঘরে চিকেন প্যাটিস। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।